নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অষ্টম শ্রেণীর ইতিহাস দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার 2 নম্বর, 3 নম্বর এবং 5 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। যদি তোমরা পরীক্ষায় ভালো নম্বর পেতে চাও তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলো না। ওকে, তাহলে চলো আর দেরি না করে ভিডিওটি শুরু করি। তোমরা সবাই জানো তোমাদের দ্বিতীয় পরীক্ষা কিন্তু 3টি অধ্যায় রয়েছে। চতুর্থ অধ্যায়ে ঔপনিবেশিক অর্থনীতির চরিত্র, পঞ্চম অধ্যায়ে ঔপনিবেশিক শাসনের প্রতিক্রিয়া, সহযোগিতা ও বিদ্রোহ এবং ষষ্ঠ অধ্যায় জাতীয়তাবাদের প্রাথমিক বিকাশ। এই 3টি অধ্যায় মিলেই কিন্তু তোমাদের দ্বিতীয় সেমিস্টার পরীক্ষাটি হবে। চলো সবার প্রথমে আমরা দেখে নেব চতুর্থ অধ্যায় ঔপনিবেশিক অর্থনীতির চরিত্র থেকে কোন কোন প্রশ্নগুলি তোমাদের পড়তে হবে। সবার প্রথমে আমি তোমাদের 2 নম্বরের প্রশ্নগুলি দেখিয়ে দিচ্ছি, তোমরা ভালোভাবে দেখে নাও। তোমাদের 2 নম্বরের প্রথম প্রশ্ন হলো সূর্যাস্ত আইন কাকে বলে। এই প্রশ্নটি তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এর উত্তরটি তোমরা এখান থেকে সুন্দরভাবে লিখে নেবে। তারপরে এই প্রশ্নটিও করবে রায়তওয়ারি বন্দোবস্ত কি। তারপর এটি করবে দাদন প্রথা বলতে কি বোঝায় অথবা দাদন কি। তারপর দাক্ষিণাত্য হাঙ্গামা কি। এই প্রশ্নটি তোমরা এখান থেকে করে নেবে। তারপর এই প্রশ্নটি করবে অবশিল্পায়ন বলতে কি বোঝো। অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের এই প্রশ্নটি। এর উত্তর তোমরা এখান থেকে সুন্দরভাবে যেরকমটি আছে সেরকমই লিখে নেবে। তারপর এটি করবে ভারতকে ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন বলা হয় কেন। এর উত্তর তোমরা এখান থেকে এটুকু লিখবে এবং এখানে শেষ করবে। ওকে, এই হলো তোমাদের এই চ্যাপ্টারের 2 নম্বরের প্রশ্ন উত্তর। এবার আমরা দেখে নিব 3 নম্বরের প্রশ্ন উত্তর। তোমাদের 3 নম্বরের প্রথম প্রশ্নটি হলো কৃষির বাণিজ্যিকীকরণ বলতে কি বোঝো। অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু এই প্রশ্নটি। এর উত্তরটি তোমরা এখানে যেরকমটি রয়েছে ঠিক সেরকমই ভালোভাবে লিখে নেবে। তারপর এটি করবে কৃষির বাণিজ্যিকীকরণের সঙ্গে কৃষক অসন্তোষ ও বিদ্রোহের সম্পর্কের নিরিখে দাক্ষিণাত্যের তুলো চাষিদের বিদ্রোহকে কি তুমি হাঙ্গামা বলবে। যুক্তিসহ বিশ্লেষণ করো। অথবা দাক্ষিণাত্য হাঙ্গামা কেন হয়েছিল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের এই প্রশ্নটিও। এর উত্তর তোমরা এখান থেকেই ভালোভাবে করে নেবে। তারপরে এই প্রশ্নটিও করবে অবশিল্পায়ন বলতে কি বোঝো। দেখো, এই প্রশ্নটি কিন্তু আমি তোমাদের একটু আগেই দেখালাম 2 নম্বরের মধ্যে। এই প্রশ্নটি যদি তোমাদের 2 নম্বরের জন্য আসে তাহলে তোমরা সেই উত্তরটি লিখবে। আর যদি 3 নম্বরের জন্য আসে তাহলে তোমরা এখান থেকে এই অবধি এই উত্তরটি লিখবে। তারপরে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, সম্পদের বহির্গমন কাকে বলে। এই প্রশ্নটি তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এর উত্তরও তোমরা এখান থেকে এই অবধি লিখে নেবে। ওকে, এই চ্যাপ্টার থেকে তোমরা 3 নম্বরের জন্য এই 4টি প্রশ্নই করবে, তাহলেই তোমাদের হয়ে যাবে। এবার আমরা দেখে নেব চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের 5 নম্বরের প্রথম প্রশ্নটি হলো বাংলার কৃষক সমাজের উপর চিরস্থায়ী বন্দোবস্তের প্রভাব কেমন ছিল বলে তোমার মনে হয়। অথবা চিরস্থায়ী বন্দোবস্তের ফলাফল লেখো। খুবই গুরুত্বপূর্ণ তোমাদের এই প্রশ্নটি। এর উত্তর তোমরা এখান থেকে লেখা শুরু করবে। তারপর এইটুকু লিখবে, তারপরে এখানে শেষ করবে। তারপর এটি করবে চিরস্থায়ী বন্দোবস্তের সঙ্গে রায়তওয়ারি ও মলওয়ারি বন্দোবস্তগুলিকে তুলনামূলক আলোচনা করো। তিনটির মধ্যে কোনটি কৃষকদের জন্য কম ক্ষতিকারক বলে তোমার মনে হয়, যুক্তি দিয়ে লেখো। এর উত্তরটি দেখো এখানে সুন্দরভাবে সাজিয়ে দেওয়া রয়েছে। এখানে যেরকম দেওয়া রয়েছে তোমরাও ঠিক একই রকম ভাবে সেরকমই লিখে নেবে, তাহলেই তোমাদের এটি হয়ে যাবে। তারপর এখান থেকে অবশ্যই এই মতামতটিও তোমরা লিখে নেবে। তারপরে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন হলো নীল বিদ্রোহের কারণগুলি আলোচনা করো। এর উত্তর তোমরা এখান থেকে লেখা শুরু করবে, এটুকু লিখে নিবে এবং এখানে শেষ করবে। তারপরে এই প্রশ্নটি করবে ধরো তুমি 1817-এর দশকে দাক্ষিণাত্য অঞ্চলের একজন বাসিন্দা। ওই অঞ্চলের কৃষকদের তুলো চাষকে কেন্দ্র করে বিক্ষোভের বিবরণ তোমার ব্যক্তিগত ডায়েরিতে লিখে রাখো। এর উত্তর তোমরা এখান থেকে লেখা শুরু করবে, এটুকু লিখবে এবং তারপর এখান থেকে লেখা শুরু করবে এবং এখানে শেষ করবে। এবার তোমরা এই প্রশ্নটি করবে বাংলার বস্ত্র শিল্পের সঙ্গে কোম্পানির বাণিজ্য নীতির কি ধরনের সম্পর্ক ছিল। ভারতীয়রা কেন দেশীয় ব্যাংক ও বীমা কোম্পানি তৈরি করেন। এর উত্তর তোমরা এখান থেকে লেখা শুরু করবে, এটুকু লিখবে এবং এখান থেকে এটি সম্পূর্ণ লিখে নেবে। ভারতে কোম্পানি শাসন বিস্তারের প্রেক্ষিতে
রেলপথ ও টেলিগ্রাফ ব্যবস্থার বিকাশের তুলনামূলক আলোচনা করো। এর উত্তর তোমরা এখান থেকে লেখা শুরু করবে এবং এখানে শেষ করবে। এবার তোমাদের এই চ্যাপ্টারের শেষ 5 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নটি হলো, ধরো প্রথমবার তুমি রেলে চড়তে যাচ্ছ। রেলে চড়ার আগে এবং রেলে চড়ার পর তোমার অভিজ্ঞতা কেমন হয়েছে তা বন্ধুকে চিঠি লিখে জানাও। এর উত্তর তোমরা এখান থেকে লেখা শুরু করবে এবং এই অবধি লিখবে। ওকে, এই হলো তোমাদের চতুর্থ অধ্যায় ঔপনিবেশিক অর্থনীতির চরিত্রের সম্পূর্ণ সাজেশন ভিডিও। এবার আমরা দেখে নেব তোমাদের পঞ্চম অধ্যায় ঔপনিবেশিক শাসনের প্রতিক্রিয়া, সহযোগিতা ও বিদ্রোহ থেকে গুরুত্বপূর্ণ 2 নাম্বার, 3 নাম্বার এবং অবশ্যই 5 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর। এই অধ্যায়ে তোমাদের প্রথম 2 নম্বরের প্রশ্নটি হলো, ঔপনিবেশিক সমাজে কাদের মধ্যবিত্ত ভদ্রলোক বলা হতো? এর উত্তর তোমরা এখান থেকে এটুকু করে নিবে এবং তারপরে এই প্রশ্নটি করবে, সতীদাহ প্রথা কি? এর উত্তরটিও তোমরা এটুকু লিখে নেবে। দেখো, তোমাদের একটা কথা আমি বলে রাখি, আমি যে প্রশ্নগুলি তোমাদের দিচ্ছি এগুলি প্রত্যেকটি প্রশ্নই কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। তাই তোমরা কিন্তু চেষ্টা করবে প্রত্যেকটি প্রশ্নই খুবই ভালোভাবে মুখস্থ করার এবং সাথে অবশ্যই প্র্যাকটিস করে লিখার। তারপরে এই প্রশ্নটি করবে, বিধবা বিবাহ আন্দোলনের বিদ্যাসাগর ও বীরেশলিঙ্গম পান্তুলুর অবদানের মিল ও অমিলগুলি কোথায়? তারপরে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, স্যার সৈয়দ আহমেদের সংস্কারগুলির প্রধান কয়েকটি উদ্দেশ্য কি? এই উত্তরটি তোমাদের এখানে যেরকমটি লেখা রয়েছে তোমরা কিন্তু ঠিক একই রকম ভাবে সেরকমই লিখবে, ঠিক আছে? তারপরে দিকু কাদের বলা হয়? এর উত্তর তোমরা এখান থেকে এটুকু লিখে নেবে। তিতুমির কাদের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন? এর উত্তরও তোমরা এখান থেকে এটুকুই করবে। কত খ্রিস্টাব্দে কে নীলদর্পণ নাটকটি রচনা করেন? তারপরে মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণ কি? এর উত্তর তোমরা এখান থেকে এটুকু লিখে নিবে এবং এখানে শেষ করবে। এবার তোমাদের এই অধ্যায়ের লাস্ট 2 নম্বরের প্রশ্নটি হলো, শিক্ষিত মধ্যবিত্ত বাঙালিরা কেন মহাবিদ্রোহকে সমর্থন করেননি? এর উত্তরটিও তোমরা এখান থেকে এটুকুই লিখবে। ওকে, এই ছিল তোমাদের এই চ্যাপ্টারের সকল গুরুত্বপূর্ণ 2 নম্বরের প্রশ্ন এবং তার উত্তর। এবার আমরা দেখে নিব ওই চ্যাপ্টারের 3 নম্বরের প্রশ্ন উত্তর। তোমাদের 3 নম্বরের প্রথম প্রশ্নটি হলো, সতীদাহ প্রথার বিরুদ্ধে রামমোহনের লড়াইয়ের বিবরণ দাও। খুবই গুরুত্বপূর্ণ তোমাদের এই প্রশ্নটি। এর উত্তর তোমরা এখান থেকে লেখা শুরু করে এই অবধি লিখবে। তারপরে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, নারী শিক্ষার প্রসারে বিদ্যাসাগরের অবদান সংক্ষেপে আলোচনা করো। এর উত্তর তোমরা এখান থেকে এটুকু লিখবে। তারপরে এই প্রশ্নটি করবে, জ্যোতিবা ফুলে বিখ্যাত কেন? এর উত্তর তোমরা এখান থেকে 2 লাইন লিখবে এবং এই অবধি লেখা শেষ করবে। তারপরে সাঁওতাল বিদ্রোহের কারণগুলি উল্লেখ করো। এই প্রশ্নটিও তোমাদের গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এর উত্তর তোমরা এখান থেকে লেখা শুরু করে এই অবধি লিখবে। তারপর নীল বিদ্রোহের সংক্ষিপ্ত পরিচয় দাও। এর উত্তরটিও তোমরা এটুকু করে নেবে। ওকে, এই অধ্যায় থেকে তোমরা 3 নম্বরের জন্য এই 5টি প্রশ্নই খুবই ভালোভাবে করবে, তাহলেই তোমাদের 3 নম্বরের প্রশ্নের জন্য আর কোনো রকম টেনশন করতে হবে না। এবার আমরা দেখে নেব চ্যাপ্টারে তোমাদের 5 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর। 5 নম্বরের প্রথম প্রশ্নটি হলো, 19বিংশ শতকের সামাজিক সংস্কারগুলি উচ্চবর্গের মধ্যে সীমাবদ্ধ ছিল, যুক্তিসহ মন্তব্যটি বিশ্লেষণ করো। এর উত্তর তোমরা এখান থেকে লেখা শুরু করবে এবং এখানে শেষ করবে। তারপরের প্রশ্ন, ব্রাহ্ম আন্দোলনের মূল বক্তব্য কি ছিল? ব্রাহ্ম আন্দোলনের সীমাবদ্ধতাগুলি বিশ্লেষণ করো। এর উত্তর তোমরা এখান থেকে লেখা শুরু করবে, এটুকু লিখবে এবং এখানে শেষ করবে। তারপর সতীদাহ বিরোধী আন্দোলন ও বিধবা বিবাহের পক্ষে আন্দোলনের মধ্যে মূল মিলগুলি বিশ্লেষণ করো। বিদ্যাসাগর নারী শিক্ষার জন্য কিভাবে চেষ্টা করেছিলেন? এর উত্তর তোমরা এখান থেকে লেখা শুরু করবে, এটুকু সম্পূর্ণ লিখবে, তারপর এখান থেকে এটুকু লিখবে এবং এই অবধি শেষ করবে। তারপর এই প্রশ্নটি করবে, তিতুমিরের বারাসাত বিদ্রোহের বর্ণনা দাও। এর উত্তর তোমরা এখান থেকে লেখা শুরু করবে, এটুকু সম্পূর্ণ লিখবে, তারপর এখান থেকে এটুকু লিখবে এবং এখানে শেষ করবে। তারপর তুমি কি মনে করো 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহ কেবল সিপাহী বিদ্রোহ ছিল? তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও। এর উত্তর তোমরা এখান থেকে লেখা শুরু করবে, এখান থেকে এটুকু লিখবে, এটুকু করবে, তারপর এটুকু লিখে নিবে
এবং এখানে শেষ করবে। এবার তোমাদের এই চ্যাপ্টারের লাস্ট 5 নম্বরের প্রশ্নটি হলো ঔপনিবেশিক শাসনের প্রভাব বিষয়ে বিরসা মুন্ডা ও নানা সাহেবের মধ্যে একটি কথোপকথন লেখো। এর উত্তর তোমরা এখান থেকে লেখা শুরু করবে, এই দুলান লিখবে, তারপর এখান থেকে লেখা শুরু করবে, এটা সম্পূর্ণ লিখবে এবং এইখানে শেষ করবে। ওকে, এই ছিল তোমাদের 5 নম্বর অধ্যায় ঔপনিবেশিক শাসনের প্রতিক্রিয়া, সহযোগিতা ও বিদ্রোহ থেকে সম্পূর্ণ 2 নম্বর, 3 নম্বর এবং 5 নম্বরের সাজেশন প্রশ্ন উত্তর। এবার আমরা দেখে নেব তোমাদের 6 নম্বর অধ্যায় জাতীয়তাবাদের প্রাথমিক বিকাশ থেকে 2 নম্বর, 3 নম্বর এবং 5 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের 2 নম্বরের প্রথম প্রশ্নটি হলো সভা সমিতির যুগ বলতে কি বোঝো, অথবা ভারতের কোন সময়কালকে সভা সমিতির যুগ বলা হয়? এর উত্তর তোমরা এটুকু করে নেবে। তারপরে কে কবে দেশীয় মুদ্রণ আইন জারি করেন? এই উত্তরটিও তোমরা ভালোভাবে করে নেবে। তারপরে এই প্রশ্নটি করবে রাখি বন্ধন ও অরন্ধন কবে পালিত হয়েছিল? এর মূল উদ্যোক্তা কে ছিলেন? তারপরে এই অধ্যায়ে তোমাদের শেষ 2 নম্বরের প্রশ্নটি হলো কে কেন অনুশীলন সমিতি তৈরি করেন? ওকে, এই অধ্যায় থেকে তোমরা 2 নম্বরের জন্য এই প্রশ্নগুলি করবে, তাহলেই তোমাদের হয়ে যাবে। এবার আমরা দেখে নিব তোমাদের 3 নম্বরের জন্য কোন কোন প্রশ্নগুলি বেশি করে পড়তে হবে। তোমাদের 3 নম্বরের প্রথম প্রশ্নটি হলো 1907 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসের সুরাট অধিবেশনের গুরুত্ব উল্লেখ করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের এই প্রশ্নটি। এর উত্তর তোমরা এখান থেকে লেখা শুরু করবে, এটুকু লিখবে এবং এইখানে শেষ করবে। তারপর এটি করবে বিংশ শতকের প্রথম দিকে বাংলায় বিভিন্ন গুপ্ত সমিতি গড়ে উঠেছিল কেন? এর উত্তর তোমরা এখান থেকে এই অবধি খুবই সুন্দরভাবে লিখে নেবে। তারপরে শেষ 3 নম্বর প্রশ্নটি হলো ক্ষুদিরাম বসু স্মরণীয় কেন, অথবা কিংসফোর্ড হত্যার চেষ্টা সম্পর্কে কি জানো? এর উত্তর তোমরা এখানে যেটা রয়েছে সেটাই খুবই ভালোভাবে লিখে নেবে। ওকে, এই অধ্যায় থেকে তোমরা 3 নম্বরের জন্য এই 3টি প্রশ্ন পড়বে, তাহলেই তোমাদের হয়ে যাবে। এবার আমরা দেখে নেব এই অধ্যায় থেকে তোমাদের 5 নম্বরের জন্য কোন কোন প্রশ্নগুলি পড়তে হবে। তোমাদের 5 নম্বরের প্রথম প্রশ্নটি হলো অর্থনৈতিক জাতীয়তাবাদের মূল বক্তব্য কি ছিল? ওই বক্তব্যের সঙ্গে বয়কট ও স্বদেশী আন্দোলনের কোনো যোগ কি তুমি খুঁজে পাও? যুক্তি দিয়ে বিশ্লেষণ করো। এর উত্তর তোমরা এখান থেকে লেখা শুরু করবে, এটুকু সম্পূর্ণ লিখবে, তারপর এখান থেকে শেষ করবে। তারপরে প্রশ্ন চরমপন্থী আন্দোলনের মূল বক্তব্য কি ছিল? তাদের আন্দোলনে ধর্মীয় প্রতীকের ব্যবহারকে কি তুমি সমর্থন করো? তোমার বক্তব্যের পক্ষে যুক্তি দাও। এর উত্তর তোমরা এখান থেকে লেখা শুরু করবে, এটুকু লিখবে, তারপরে এখান থেকে লেখা শুরু করবে, এটুকু লিখবে এবং এখানে শেষ করবে। দেখো তোমাদের একটা কথা বলে দিই, এই 5 নম্বরের যে উত্তরগুলি রয়েছে এই উত্তরগুলি যদি তোমাদের একটু বেশি বড় বলে মনে হয় তাহলে তোমরা কিন্তু অবশ্যই তোমরা চাইলে এখান থেকে এই উত্তরগুলি নিজের মতো করে একটু ছোট করেও লিখতে পারো, ঠিক আছে? তারপরে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ধরা যাক তুমি একজন চরমপন্থী নেতা, বাংলার বিভিন্ন অঞ্চলে তোমার আন্দোলন সংগঠিত করতে হবে। জনগণের কাছে তোমার বক্তব্য তুলে ধরে একটি বক্তৃতার খসড়া তৈরি করো। এর উত্তর তোমরা এখান থেকে লেখা শুরু করবে এবং এখান থেকে এটা সম্পূর্ণই লিখবে। ওকে, এবার তোমাদের এই চ্যাপ্টার তথা তোমাদের সেকেন্ড সেমিস্টার পরীক্ষার জন্য শেষ 5 নম্বরের প্রশ্নটি হলো বিপ্লবী সন্ত্রাসবাদী কার্যকলাপের পটভূমি কিভাবে তৈরি হয়েছিল? কেন বিপ্লবী সন্ত্রাসবাদীদের অনেক উদ্যোগেই ব্যর্থ হয়েছিল বলে তোমার মনে হয়? এর উত্তর তোমরা এখান থেকে লেখা শুরু করবে, এটুকু লিখবে এবং এখানে তোমরা শেষ করবে। ওকে, এই ছিল তোমাদের ইতিহাস সাবজেক্টের সেকেন্ড সামেটিভ এক্সামের জন্য 2 নাম্বার, 3 নাম্বার এবং 5 নাম্বারের সম্পূর্ণ সাজেশন ভিডিও। তোমরা যদি আমার দেওয়া এই প্রশ্ন উত্তরগুলি খুবই ভালোভাবে করতে পারো তাহলে তোমরা অবশ্যই কিন্তু এখান থেকে 100% কমন পাবে। ওকে, তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এবং ভালো থাকলে অবশ্যই একটি লাইক করে দিও। আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন নোটিফিকেশন থেকে অল বাটনটি সেট করে নিও, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যাও। আর হ্যাঁ, এরপরে তোমরা কোন সাবজেক্টের সাজেশন ভিডিও চাও সেই সাবজেক্টটির নাম তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো, তাহলে আমি নেক্সট ভিডিও সেই বিষয়েই বানাবো।